এমন হতভাগ্য সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাক, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সকালেই উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढला। अपनी যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু না। গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন ফলটাও তেমন পাবেন, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে এই জায়গাটা বিশেষ করে বৌমা যারা, বাড়ি বউ যারা রান্না বাড়া করেন, সারাদিন কাজকর্ম করতে হয়। আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারা রান্না করছেন, লবে তারি মানিয়ে। কারায় কারায় লবে তারি বাণী। আপনি কারাগারের মধ্যে আছেন, কিন্তু দিনরাত ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করে যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে, সাংসারিক শান্তি কেনা যাবে। এটা মাথায় রাখো। শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে, নাহলে জীবনেও আপনি শান্তি কিনতে পারবেন। ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন? সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। পাবেন না। শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, নারীর গতি হচ্ছে 3টে। ফার্স্ট নেম কি হয় নারীর বিয়ের পরে? প্রথম নাম কি হয় নারীর? নতুন বউ। কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপর যেটা হয় ওটা সাধারণত কোটিতে একটা সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ, বউ কাকে বলে?
অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিনী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর অসিট হচ্ছে দুটো, কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই তিন নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালা, চাই তেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষণ। চলুন কি হল, মিলে গেছে না? চলুন সহধর্মিনী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিনী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে। এগিয়ে দেওয়া। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমণি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভমেয়ং, কামেশ্বর গশুভ প্রিয়া গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলধাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো। পুজো হয়ে গেছে, প্রণাম করে কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য, রাগ করলে হবে। প্রমাণ নেবেন? দুর্গাপুজো হয় এখানে, দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান না? তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর দেহি যশা দেহি भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे
शंकरी कौशिकीदंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे निद्रं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। আচ্ছা এবার উলু দেয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, চাইছো না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকুটুকু থালা কিনবে, দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিয়ে সারা জীবন ভোগে মরতে হবে, রাস্তা কিছু। কলিজীবের ভালোবাসা এইরকমই, নিজে থাকবো এসি লাগানো, মজা করা, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা মায়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল, হরি বল, রাস্তা কিছু নাই। যাই হোক, কহর মুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহর মুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? ও বুঝেছি, ছেলে চাইছিলে, তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে।
পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাস্তা তো কিছু, আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নেওয়া গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহর মুনি বলছে, সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা, जो आत्मा अंतर्जामी पुरुषो, अंतर्जामी पुरुषो, षोडशैश्चर्य जा इहो भगवान, इहो भगवान। बाबा अपनी श्लोकटा भूल बोललेन। बाबा শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরলো, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে, যেন এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা আর পূর্ণ হবে না। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব না, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন? খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে,
উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন। স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই, হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে। ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত বাঁদিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ওমো ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি গাইছি, এই গানটি বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন প্রীতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শীতের মায়ার বাঁধন,
অগ্নায়া ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তল রাধে কৃষ্ণ বল মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ, বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহরমণি বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনি, ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা, গৃহে ফিরে যায় দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে দিয়ে, ভাগবতী শ্রী সুজাতা, তাই গৌরী ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না। শোনো, আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, এ মাথা ও মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ,
কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন, আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি মা আগে মালপত্রগুলো নাবাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে না বলো না গো, ছুটতে ছুটতে গিয়ে সুজাতা দেবী নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে বলে ভগবান তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। কোন জনমের অপরাধে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে দিলে ঘর ভেঙে দিলে ঘর, করলে যা যাব আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না, এও তোমাকে বলে রাখছি। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে
গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মাগো তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধে হরি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধ, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্তদেশীর এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আপনি মানুষ হয়ে জীবনে কি করেছেন? চলুন লোচন দাস ঠাকুর কি লিখছে একটু শুনি। মনোরে কেন বারে তুই মানুষ হলি, কেনবা আরে তুই মানুষ হলি, পানি ধনি বধ মপরে 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 মপনি দপ কেনবা আরে তুই মানুষ হলি, রে নি ধপ দাম পমরে বাবা 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 দাদা 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 পানি নি 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 দাদা 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 রে নি দাদা রে নি দাদা রে নি দাদা কেনবা আরে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, তুই কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, ওই কথায় কথায় সময় গেল কাজে করলি কি। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি
তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষকে চেনা যায় মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, মানুষটা কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? কোন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও হে বলি প্রভুর আমার পুরা লীলা, পুরা লীলা, আয়া 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 ও কি ব্রজ ভাবে ও আহা মোরি আরে মোরি মরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরি আরে আমরে মরিয়া মরি রে মরি রে ধন্য কলি তাই গৌর হরি 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 ওকিয়া মরি রে লোকের গো
আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হে মা হরি নাম সংকীর্তনে যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই যত যাগ যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত যাগ যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই এই তো উপাসনা রে এই তো উপাসনা রে কলি জীবের উদ্ধারের এই তো উপাসনা ওই কলি জীবের উদ্ধারের এই তো উপাসনা রে যে জানিতে পারো গো 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 যে জানিতে পারো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে নিতাই গৌর হরি যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামৃতম তুদার তুদার অপাহরং জোবিত জোবিত শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর রাধা ভাব তন্তে শুভলিকতনু শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং নামে কৃষ্ণ স্বরূপং দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ শ্রী চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং চিরকালেই যা গুপ্ত বস্তু দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় বাবা যদি চার ছেলে বা চার ছেলে মেয়ের জন্য চারটে রাজভোগ আনে মিষ্টি আনে মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে বাবা মার কাছে সবথেকে বেশি প্রিয় হয় বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি সত্য তেতা দাপর তিন যুগেই হরিনাম দিলেন কিন্তু আধখানা প্রেমটা দিলেন না রাখলেন কোথায়
ছিল গোলক এলো এলো ছিল গোলকে এলো এলোকে ও ছিল গোলক এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গো হরি নাম পেল গো মধুর নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান তুমি সারা জীবন যা খুশি করো, রক্তের তেজ আছে, অনেক কিছু করবে, কিন্তু বিছানায় পড়ে গেলে হরি ছাড়া গতি নাই। কি আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার সবই মার সবই মার সবই মার ওরে আমার আমার আর রবে না, সবই মার সবই মার ওরে আমার আমার আর রবে না। কোনটা তোমার? ছেলে তোমার? স্বামী তোমার? এই ভালো করে শুনে নাও, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে অন্যের স্বামী ছিল, পরের নাটকে কি আবার অন্যের স্বামী হবে? এ তো অভিনয়। ও স্বামী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, কে তোমার আপন? আর পৃথিবী, পৃথিবী তো প্রান্তশালা, তো বেড়াতে এসেছে আবার চলে যেতে। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। আস্তে ভাই বস। দেখবেন বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে না? আপনি বসে রেস্ট করুন, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন দিলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। একই সিস্টেম, আপনি এসি চালিয়ে ঘুমান আর পাখা চালিয়ে ঘুমান, সমনের বাস হর্ন মারলেই যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যেতে হবে। কি রাস্তা কিছু না। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নবাগস্য ভাবে বন্ধু, সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহৃদ নিত্যং, হরের নামৈব কেবল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছে?
ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো না সুতো দিয়ে, তারের মাধ্যমে সুতোর মাধ্যমে পুতুলগুলো নাচতো। পুতুল নাচ দেখেছে? যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? তাহলে পুতুল নাচ দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবে, যখন হবে শেষ যার অধিবে, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কেউ তোমার আপন নয়, আপন একমাত্র কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপোঘরা। আপনি যাই করুন আপনাকে শেষের দিনে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নাই। আছে কোনো পদ নাই, যে পথ দিয়েই যাও তোমাকে হরি ঝোলায় আসতেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আজকে এখানে মানে ওই বিহারীরা আছে নাকি? বিহারী আছে, বিহারীরা ছট পুজো পালন করছে। আমাদের বাঙালিরা, হিন্দু জাতি বাঙালিরা অর্ধেকে জানেই না ছট পুজোটা কি। জানেন? হ্যাঁ, এটা আপনারই তো করার দরকার ছিল, ওরা করছে কেন? প্রকৃত ছট পুজো বলতে গেলে অন্য কিছু নয়, সূর্য পূজা। সত্য যুগে করেছিলেন সুরদ রাজা, তেতা যুগে করেছিলেন রামচন্দ্র, দাপর যুগে করেছিলেন শ্রীমতী রাধারানী। এই প্রথাটা একমাত্র বিহারীরা এখনো ধরে রেখেছে, এই ছট পূজার মাধ্যমে সূর্য পূজা, যেটা আমরা ভুলে গেছি, ওরা কিন্তু এখনো ধরে রেখেছে। পুজোটা আমাদেরও, প্রত্যেকটা হিন্দু জাতির ছট পুজো করা উচিত, কিন্তু আমরা রাখতে পারি, আমরা ভুলেই গেছি। ওনারা সেটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই কি করলেন? গোলক থেকে গোপন প্রেম এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। বস্তুটি কি? হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। অনুমান অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। বলি মিশালো 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 হরি নাম প্রেমে
ভক্তি মধু মিশালো মিশালো, হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো, হরি নাম প্রেমে ভক্তি মধু ধরো লহ লহ বলি, নামে প্রেমে ভক্তি মধু হৃদয় গৌর হরি নামে প্রেমে ভক্তি মধু নাম প্রেমে ভক্তি মধু নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা অষ্টবিংশতি কলি। যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হলেন, অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হলেন, অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার। অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আগের গুলো অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কালো, শ্রমার প্রয়ত মুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্নিপ্রতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম সচিনন্দনায়। তাহলে সবাই অবতার, মহাপ্রভু হলেন অবতীর্ণ। কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। বোঝা গেল না? ঠিক না? অবোধ 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 কাদের বলে? যাদের বোধ বুদ্ধি নাই। অবতীর্ণ কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই, এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন, অবোধকে উত্তীর্ণ করতে। ওই জন্য অবতীর্ণ, অবোধ যুক্ত উত্তীর্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে যত অবতার এসেছে গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে? বলে কেন? সত্য যুগে নারায়ণ কাউকে প্রেম দেয় না, তেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু তিনি প্রেম কাউকে দেন। তারপরে কৃষ্ণ সব দিয়েছে, প্রেম কাউকে দেয়। কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? এই নাগরী শোন বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আপনার ওদিকের মানুষ বুঝবে। এই যে তালটি গাইছি, এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি। আপনাকে বলছি বাঁকুড়া, আপনার ওদিকের মানুষ বুঝবে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। এখন তো যদি কিছু